আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকের আমাদের এই ভিডিওটি, আপনারা যারা হাঁসের খামার করবেন বা হাঁস লালন পালন করবেন, আসলে একটি কথা কি, হাঁস লালন পালন করতে গেলে আপনার উন্নত মানের যদি জাত না হয়, উন্নত মানের যদি বাচ্চা না হয়, তাহলে আপনি হাঁসের খামার যতই করতে চান, আপনি হাঁসের খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আর বিশেষ করে হাঁসের খামার করতে গেলে আপনার আশপাশে অনেক বড় জায়গা লাগবে। এই যে বাচ্চাগুলো যেভাবে খেলছে, পানি থাকতে হবে। যখন আপনার বাচ্চাগুলো মনে করেন যে পানির মধ্যে নেমে হাঁটাচলা করবে, বিভিন্ন রোগবালি আছে, এগুলো বাচ্চাদের শরীরে হবে না। যখন আপনি একটা বন্দি জায়গায় আটকে রাখার চেষ্টা করবেন, তখনই বিভিন্ন রকমের রোগবালা হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা যারা হাঁস পালন করব, তারা অবশ্যই চিন্তা করব, প্রথম চিন্তা হলো আমাদের উন্নত মানের জাত, দ্বিতীয় চিন্তা হলো যে আমাদের শেডটা যেখানে থাকবে সেখানে অবশ্যই আশপাশে খোলামেলা জায়গা থাকতে হবে, যেমন করে হাঁসগুলো পানিতে নেমে আবার আসতে পারে। তো দেখেন, যেভাবে হোক মনের আনন্দে যখন তারা পানির মধ্যে খেলবে, যখন তাদের মনের আনন্দগুলো তারা করতে হবে। এই দেখতে পাচ্ছেন মুরগি পর্যন্ত ওই যে হাঁসের বাচ্চা নিয়ে করছে, খেলাবেলা করছে। হাঁসগুলো যদি এভাবে পানির মধ্যে, পরিষ্কার পানির মধ্যে খেলাবেলা করতে পারে, বা তাদের এখানে অনেকগুলো পুষ্টিকর খাবার থাকে পানির মধ্যে, যখন অনেকগুলো পারবে, রাজহংসী কন, রাজহাঁস কন, আর দেশি পাতি হাঁস কন, বা বিভিন্ন হাঁস কন, রাজহাঁসেও কিন্তু অনেক, একটা রাজহাঁস যদি আপনি ভালোভাবে হয় 18 কেজি, 16-17 কেজি, 15 কেজি পর্যন্ত হয়। বাচ্চাগুলো যখন পানির মধ্যে চটপট করে খেলবে, তখন মুরগি যখন নাকি বাচ্চা ফুটাইছে, তখন ওই বাচ্চার সাথে মুরগিও পানিতে নেমে যাচ্ছে। তো এই গরমের মাধ্যমে অনেক সময় মুরগিগুলো পানির মধ্যে নেমে ওরা অনেকটা আরাম নেয়। তাই আমরা সবাই অবশ্যই চেষ্টা করব ব্লেজিং হাঁস কন বা এমনি ব্ল্যাক বেঙ্গল কন বা যে কোনো হাঁস কন, আপনি যখন নাকি পিট খাওয়াবেন, সেই হাঁসগুলো একরকম হবে। যখন আপনি মাঠে পালবেন, মাঠের থেকে যে খাবারগুলো খাবে, তখন সেগুলো কিন্তু অন্যরকম আপনার ফিডব্যাক দিবে। তো আমরা চেষ্টা করব, পিট অবশ্যই খাওয়ানো লাগবে, কিন্তু আমাদের বাচ্চাগুলো যখন নাকি আমরা এই মাঠের মধ্যে এভাবে চড়াবো, মাঠের থেকে যখন খাবার খাবে, বা বিভিন্ন রোগ থেকে আমাদের হাঁসগুলো রক্ষা পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। শামুক খাবে, বিভিন্ন রকমের ঘাসের বিচি খাবে। আমরা অবশ্যই চেষ্টা করব মাঠের মধ্যে এভাবে আমাদের হাঁসগুলো, যেহেতু আমরা ছেড়ে পালতে পারি, সেভাবে সেরকম জায়গায় আমরা একটা সেট করার চেষ্টা করব। হাঁস খালি লালন পালন করলেই হবে না, আপনি দেখা গেছে লস খাবেন, তাহলে এরকম হাঁস আপনি না পালাই ভালো। এই যে আমাদের হাঁস যেরকম আপনি পালবেন, সেরকমই আপনি ডিম পাবেন। আপনি যখন মাঠের মধ্যে হাঁসগুলো ভালোভাবে লালন পালন করার চেষ্টা করবেন বা পারবেন, মাঠে এখান থেকে ছেড়ে দিবেন, মাঠে যে খাবে, আবার আপনি কিছু দানাদার খাদ্য দিবেন, হাঁসগুলো ওরকমই আপনাকে ডিম দিবে। তো অবশ্যই আপনারা উন্নত মানের জাত এবং যেখানে শেডটা করবেন, শেডের জায়গাটা যেন ভালো হয়, এবং হাঁসগুলো যেন মাঠের মধ্যে যেতে পারে। মাঠের মধ্যে মাঠের যে খাবারটা, যেমন ঘাসের বিচি, শামুক, ছোট ছোট মাছ, অন্য অন্য খাবারগুলো খেয়ে যেত, আপনি কী করতে পারে। তা আপনি হাঁস এই যে সিজন সময় পালতে পারেন এইভাবে। এই যে দেখা গেছে একটা সিজনে আপনি একটা জায়গায় নিয়ে গেলেন, এইভাবে পানির মধ্যে থাকলো হাঁসগুলো, ওদের মনের আনন্দে ওরা খেললো পানির মধ্যে।